এক ঢিলে দুই পাখি। রেসিপি বানাবো লাল টুকরি আলুর দম, যা বাড়ির জন্য আর তোমাদের জন্য। আমার বাগানের প্রিয় একটা ফসল, আমার অনেক একটা ভালো লাগার বিষয়। এর হাতে বাগান তৈরি করা, ফসল উৎপন্ন করা থেকে আলু তোলার কাজ শেষ হয়ে গেছে, সংরক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে। এই আলুটি হলো লাল টুকরি, এও মোটামুটি একটু হয়েছে, খুব একটা ভালো হয়নি, এতেই আমি খুশি। দম করব বলে মা কিছুটা ছোট ছোট সাইজের আলুগুলো আমাকে বেছে দিয়েছে। এতে সেদ্ধ করব বলে অনেকটাই বেশি পরিমাণ জল দিয়েছি নুন দিয়ে। ধুয়ে নিয়ে আসা আলুগুলোকে ফুটন্ত জলের উপর ঢেলে দিলাম। আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে একটু সময় ধরে। এই আলু বাজারজাত আমাদের এদিকে প্রতি কেজি 45 থেকে 50 টাকা। কড়াইটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি তেল, আবার তেলটা গরম হয়ে যেতে স্বাদের জন্য, একটু রঙের জন্য পরিমাণ চিনি। কড়াইয়ের উপরে যে মশলাগুলো দেখতে পাচ্ছ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, কিন্তু হালকা হালকা গরম হয়ে যেতে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি একের পর এক। অল্প আঁচে সমস্ত মশলাগুলোকে একটু একটু করে ভেজে আমি রান্না করি, ঠিক আছে, কিন্তু কড়াই থেকে আদা রসুনের ওই যে ফড়ফড়ানি শব্দটা আমার মোটেও পছন্দের না। আমি রান্না করি এইভাবেই, কড়াইটাকে খুব বেশি গরম হতে দিই না, অল্প আঁচে রান্না করতে ভালোবাসি। যখন সময়ের অভাব থাকে তখন তো হুড়মুড়িয়ে রান্না করতেই হয়। মশলাগুলোকে সময় দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের গন্ধটা খাওয়ার সময় নাকে না আসে। আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু একটা মাছের মাথা, তাই অত তরকারি সমান্তরাল ভাবে সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য মাছের টুকরোগুলোকে মাথাটাতে ভেঙে দিলাম। সেই বাগানের উপকরণ টমেটো, খুন্তির সাহায্যে ওকেও দিলাম ভালো করে। তারপর উপর থেকে দিয়ে দিলাম শিল ধোয়ার জলটা, যা বাঙালির রান্নাকে করে তোলে তাদের গন্ধে অতুলনীয়। এবার তরকারির রংটা দেখে বলো তো কেমন হয়েছে? দেখতে তো অনেকটাই ভালো লাগছে, তোমরা যে যাই বলো না কেন। মশলা থেকে তেলটা ছেড়ে আসতে ওই আলুগুলো তো, হ্যাঁ হ্যাঁ ওই আলুগুলো, ওই সেদ্ধ করা আলুগুলো মা ছাড়িয়ে রেখেছে। কাজের ব্যস্ততায় ওই ছবিগুলো আর তোলা হয়। আমি আর মা সেদ্ধর পরে ওই আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সময় ধরে রান্না করতে হবে। কষানোর পরে হাতের কাছে ছিল মগে জল, খুব বেশি পরিমাণ দিলে হবে না, কিন্তু আলুগুলো তো অনেকটাই পরিমাণ সেদ্ধ করা আছে, তাই মাখা মাখা করে জল দিলেই ভালো হয়। প্রতিদিনের রান্নাতে কোনো কোনো সময় আমি গরম মশলা ব্যবহার করি, আবার কোনো সময় করিও না। খেতে তো পারবে না, তবে দেখে ভালো কেমন হয়েছে। আমাদের বাড়িতে রুটি কিংবা ভাত দুটোতেই চলে। ভালো থেকো, ভালো রেখো সকলকে।